অনপ্যাসিভ সেই স্থানটাই দখল করে নিয়েছে, আমাদেরকে সকলকেই স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন যোগাচ্ছে। আমি একটা কথা সবসময় বলি যে অনপ্যাসিভ যা আমাদের দিচ্ছে, আমার পূর্বপুরুষ, আমার বাবা, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি কেউ এই স্বপ্ন দেখায়নি। আমার যদি আরো কাউকে আমি দেখতাম তাহলে তাদের কথা আমি বলতাম, যেহেতু আমার দাদা দাদির বা নানা নানির আগে কাউকে দেখি নাই, সেই জন্য আমি সেই পর্যন্তই থাকছি। তো এই স্বপ্ন যতটুকু আমি দেখছি এটা কিন্তু অনপ্যাসিভই আমাকে দেখিয়েছে। আমি সবসময় একটা কথা বারবারই বলি, কথাটা শুনতে অনেকে হয়তো তিতো লাগবে, যে আমার দাদা হয়তো কোনো সময় আমার রাজশাহী জেলার বাইরে যায়নি, আমার বাবা হয়তো কয়েকটা জেলার বাইরে যায়নি, আমি যে 3 জেনারেশন হিসেবে আমি হয়তো কয়েকটা দেশে গেছি। অনপ্যাসিভ থেকে এখন আমি কয়েকটা দেশ না, সারা পৃথিবী ভ্রমণ করার স্বপ্ন দেখছি। 242টা কান্ট্রি 10 বছরের মধ্যে ট্যুর করার স্বপ্ন দেখছি। আমার ছেলে হয়তো এই চাইতে আরো বড় কিছু ভাববে, আরো অন্য গ্রহ নক্ষত্র ভ্রমণ করার স্বপ্ন দেখবে। যে এত কিছু, এই যে স্বপ্ন, এত কিছু দেখার যে কারিগর, যার মাধ্যমে দেখছি, যিনি দেখিয়েছেন, তিনি আর কেউ না, আমাদের সিইও, আমাদের অ্যাসমো ফরেসার। এটা অনপ্যাসিভ এর মাধ্যমেই আমাদের কিন্তু এটা দেখা হচ্ছে, জানা হচ্ছে, শোনা হচ্ছে। অনপ্যাসিভ ছাড়া পৃথিবীতে আর কেউ কি আপনাকে এই স্বপ্ন দেখিয়েছে? আপনার 14 পুরুষের কেউ কি দেখিয়েছে? কথাটা এখানেই। বিশ্বাসের আর এক নাম হলো অনপ্যাসিভ। আপনি বিশ্বাস না করে যাবেন কোথায়? বিশ্বাস করলাম না, আপনি এখানেই শেষ, আপনার যাত্রা এখানেই শেষ। আমি অনপ্যাসিভকে বিশ্বাস করলাম না, আপনি আর অনপ্যাসিভ দিকে ঘুরে তাকাবেন না, শেষ, এখানে আপনার স্বপ্ন শেষ। একটা কথা আমি সবসময় বলি, একটা হাদিসের উপর সবসময় আমল করে যাই আমি, যেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের পরিকল্পনা করলো কিন্তু বাস্তবে সে ওই কাজ করতে পারলো না, তবুও সেই ব্যক্তির আমলনামায় সব লেখা হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 354 নম্বর হাদিস। এই হাদিসের আলোকে আমি সবসময় বলি, আপনার স্বপ্নটাকে সবসময় বড় দেখুন, পূরণ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু এই যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্ন বুনলেন, এই স্বপ্ন দেখার কারণে আল্লাহ আপনার কবুল করে ফেললো। নিয়াত করলেন, নিয়াত করার সাথে সাথে আল্লাহ কিন্তু এটা কবুল করে ফেললো। আপনি করতে পারেন না পারেন সেটা পরের কথা, করতে পারলে হয়তো সব আরো বেশি পাবেন, কিন্তু যে নিয়াত করলেন, আমি সারা পৃথিবীকে নিয়ে ভাবছি, পৃথিবীর বাইরেও যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে ভাবছি, আমি দেশের প্রত্যেকটা 64 জেলা নিয়ে ভাবছি, প্রত্যেক থানা নিয়ে ভাবছি, প্রত্যেক গ্রাম নিয়ে ভাবছি। আপনি যদি এভাবে স্বপ্ন দেখেন, এই স্বপ্নটাকে বাস্তবায়ন হোক বা না হোক, সেটা কিন্তু আপনি স্বপ্ন, হিউম্যানিটি নিয়ে স্বপ্ন দেখার কারণে আল্লাহ কিন্তু কবুল করে ফেলছেন এই হাদিসের আলোকে। সহিহ মুসলিম শরীফের হাদিস 354 নম্বর হাদিস। এই হাদিসে যেটা বলছে যে আপনি ভালো কাজের পরিকল্পনা করলেন কিন্তু বাস্তবায়ন করতে পারলেন না, তারপর আপনাকে সেই সওয়াব দেওয়া হবে, যেহেতু আপনি ভালো কাজের স্বপ্ন দেখেছেন। আর এই ভালো কাজের স্বপ্ন দেখিয়েছে কে? অনপ্যাসিভ। 18 সাল থেকে আজকে আপনি ভাবেন, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 7টা বছর আপনাকে ধরে রেখেছে অনপ্যাসিভ। এই 7 বছরে কেউ আছে, আমরা 5 বছর, সোমান স্যার আছেন 5 বছর, 4 বছর, 3 বছর, 3 বছরের নিচে আমরা হয়তো নাই। তো 3 বছর কমপক্ষে আমরা তো ওয়েট করছি। আর পৃথিবীতে দেখেন তো, 3 বছর আপনিও দেননি, কোম্পানিও দেয়নি, তারপর আপনি হোপ ধরে আছেন। পৃথিবীর কোথাও আছে? এখন আসা যাক বাস্তবধর্মী কথা যদি বলি, যে সারা পৃথিবীতে যে আমি কেন অনপ্যাসিভকে বিশ্বাস করব? সারা পৃথিবীতে যে আইটি কোম্পানিগুলো রাজ করছে সারা পৃথিবীতে, সেসব কোম্পানিগুলো কি আদৌ অনপ্যাসিভের মতো করে ভাবে? অনপ্যাসিভ যা কাজ করে সেসব আইটি কোম্পানি কাজও কি তাই করে? এখন এসব বিষয়গুলো আসলে আলোচনা করলে আমি এখন বিতর্কিত হয়ে যাই, তো কিন্তু আলোচনার স্বার্থে এগুলো বলা লাগে মাঝে মাঝে, যে অনেকের হৃদয় ভেঙে যায় যে আসলে অনপ্যাসিভে যে আছি এতদিন ধরে, আদৌ আমরা কি সাকসেস হব কিনা, অনপ্যাসিভ যাচ্ছে কোথায়, কোন দিকে যাচ্ছে, কোন দিকে মন নিচ্ছে, এসব বিষয়গুলো বিশ্লেষণধর্মী আলোচনা করার জন্য অনেক সময় কিছু উদাহরণ টেনে আনতে হয়। আমি এর আগে আলোচনা করেছিলাম যে আসলে দেখেন অনপ্যাসিভ 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 জিনিসটা কি। অনপ্যাসিভ অ্যাজ এ সফটওয়্যার বেস আইটি কোম্পানি, যেটা শ্বাস পদ্ধতিতে পরিচালিত এআই কোম্পানি। এই জিনিসটা আমি একবার এফএকিউ প্রশ্ন উত্তরও আমি দিয়ে রেখেছিলাম গ্রুপে, যে এটা যাতে আমরা অনপ্যাসিভ কি, এই প্রশ্ন উত্তর কেউ যদি বলে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে সফটওয়্যার বেস কোম্পানি অনপ্যাসিভ। আমাদের সিইও অ্যাসমো ফরেসার স্যারের কিন্তু এই সফটওয়্যারের উপরে 30 বছরের অভিজ্ঞতা,
এআই নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা 30 বছর। তার লাইফ হিস্ট্রি আমরা যারা জানি যে তিনি এই বিষয়ে আইটি উপরে মাস্টার, এবং সে মিশর থেকে শুরু করে সে ইন্টারকন্টিনেন্টাল ইউনিভার্সিটি আমেরিকা থেকে তিনি মাস্টার ডিগ্রি অর্জন করেছেন এই আইটির উপরেই। তার 30 বছরের অভিজ্ঞতার আলোকে তিনি ফিউশন কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন, যেটা সিইও উনি ছিলেন, যেটার গ্লোবাল ডোমেন যেটা প্রতিষ্ঠান আছে, সেই গ্লোবাল ডোমেন ইন্টারন্যাশনালের যিনি প্রধান প্রযোজক 2005 সাল থেকে এখন পর্যন্ত রাইট নাও এই 20 বছর ধরে অ্যাসপোফারে সারিয়ে আছেন। বিশ্বাসের জায়গা সেই জায়গায় আমরা যে জায়গাটা দেখছি যে অনপ্রেসিভের যে কাজ, সফটওয়্যার ডেভেলপ করা, সফটওয়্যার তৈরি করা, সারা পৃথিবীতে চলছে যে আইটির উপরে, সেই আইটির কাজই কি সফটওয়্যার ডেভেলপ করা। এই সফটওয়্যার ডেভেলপ করাই হচ্ছে অনপ্রেসিভের মেন কাজ, যেটা এই উপরে সারা জীবন পড়াশোনা করেছেন। এবং তার এই সফটওয়্যার কোম্পানি তার ব্যক্তিগত নামেও আছে, সেটা হচ্ছে ফিউশন কোম্পানি, যেটা আমেরিকায় সেটার অফিস। স্যার আলাদাভাবে এই সফটওয়্যার বেস কোম্পানিকে একটু আলাদাভাবে এআই যুক্ত করে সারা পৃথিবীতে বিট করার জন্য .com-এর পরে এআই কে যুক্ত করে সারা পৃথিবীতে যেই মিশন চালু করেছেন, সেটার মাধ্যমে সারা পৃথিবীতে রেভলিউশন সৃষ্টি করে দারিদ্রকে চিরতরে মুক্ত করার জন্যে এবং কিছু মানুষকে সারা জীবন ফ্রিডম, মানি ফ্রিডম এবং টাইম ফ্রিডম দেওয়ার জন্য সারা পৃথিবীতে ফাউন্ডারশিপ দিয়েছেন। আপনি আমি সেই ফাউন্ডারশিপ পাওয়ার একমাত্র সুযোগ পেয়েছি। 800 কোটি মানুষের মধ্যে আমরা 14,27,483 জন সেই সৌভাগ্যবান। তার মধ্যে আমরা যারা মিটিং আছে সবাই সেই সৌভাগ্যবান। আপনি বিশ্বাস না করে যাবেন কোথায়? একটু আসি যে আইটি কোম্পানিগুলো সারা পৃথিবীতে কি পরিমাণ ডোমেন করছে, কি পরিমাণ বিস্তার লাভ করেছে। 2024 সালের 13/10/2024 অনলাইন প্রথম আলোর ভিত্তিক একটি পত্রিকায় আমি নোট করেছিলাম। সেখানে হচ্ছে আমরা 10টা কোম্পানি নিয়ে গবেষণা করার সুযোগ হয়েছিল। সেই পত্রিকায় আমি পেয়েছিলাম যে সারা পৃথিবীতে মার্কেট ভ্যালু যেসব কোম্পানিগুলোর, তাদের যদি বিশ্লেষণ করা যায় তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাপেল প্রযুক্তি খাতের কোম্পানি, বাজার মূলধন ছিল $3.441 ট্রিলিয়ন মার্কিন ডলার। 2 নম্বরে আছে হচ্ছে মাইক্রোসফট, সেটা প্রযুক্তি খাতের কোম্পানি। মাইক্রোসফট বাজার $3.221 ট্রিলিয়ন মার্কিন ডলার। এনভিডিয়া হচ্ছে কন্ট্রাক্টর খাতের কোম্পানি, বাজার মূলধন $3.029 ট্রিলিয়ন ডলার। অ্যামাজন ই কমার্স খাতের কোম্পানি, যারা ডাটা সেন্টার নিয়েও কাজ করে, বাজার মূলধন $2.020 ট্রিলিয়ন মার্কিন ডলার। অ্যালফাবেট প্রযুক্তি খাতের কোম্পানি, যার বাজার মূলধন $1.987 ট্রিলিয়ন ডলার। 6 নম্বরে আছে সৌদি আরামকো, তেল গ্যাস খাতের কোম্পানি। সৌদি ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তার বাজার মূলধন হচ্ছে $1.789 ট্রিলিয়ন ডলার। মেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনারা সবাই জানেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ইনস্টাগ্রাম, এই প্রতিষ্ঠানগুলোকে একসাথে বলা হয় মেটা। এই মেটার সামাজিক যোগাযোগ খাতের একটি কোম্পানি, যার বাজার মূলধন হচ্ছে $1.337 ট্রিলিয়ন ডলার। 8 নম্বরে আছে হচ্ছে বার্কশায়ার হ্যাথাওয়ে বিনিয়োগ প্রতিষ্ঠান, বার্কশায়ার হ্যাথাওয়ে, যার বাজার মূলধন হচ্ছে $375.58 বিলিয়ন ডলার। 9 নম্বর হচ্ছে টিএসএমসি সেমিকন্ডাক্টর খাতের কোম্পানি, যার বাজার মূলধন হচ্ছে $345.68 বিলিয়ন ডলার। 10 নম্বরে আছে এলি লিলি, যেটা ফার্মাসিউটিক্যাল খাতের কোম্পানি, যার বাজার মূলধন $832.49 বিলিয়ন ডলার। এই 10টা কোম্পানির যেই মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছি 2024 সালের অক্টোবর পর্যন্ত, এই 10টা কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ 10টা কোম্পানির মধ্যে আমরা দেখছি 5টাই হচ্ছে আইটি খাতের কোম্পানি। অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, অ্যালফাবেট, মেটা। এই 10টা কোম্পানি, এই 5টা কোম্পানি হচ্ছে আইটি জগতে তারা রাজ করছে। সারা পৃথিবীতে ট্রিলিয়ন ডলার ইনকাম করছে এইসব কোম্পানি। আর এমনই কোম্পানির সাথেই কিন্তু কাজ করতে যাচ্ছে অনপ্যাসিভ, সারা পৃথিবীতে বিট করতে যাচ্ছে এইসব কোম্পানির সাথেই।
সারা পৃথিবীতে এরা যেভাবে কাজ করছে, যেসব প্রোডাক্ট তৈরি করছে, যেসব সফটওয়্যার লঞ্চ করছে, এআই নিয়ে কাজ করছে, আমাদের অনপেশিভ সেই ভাবেই কাজ করছে, সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আমরা যদি ব্যবহার না করতাম তাহলে হয়তো বলতাম যে আসলে অনপেশিভ কিছুই নাই, কিছুই হয় নাই। অনপেসিভে অলরেডি আমরা জানি আমাদের 5টা পিলার। অনপেসিভের ইকোসিস্টেম, আমাদের নিজস্ব প্রোডাক্ট লঞ্চের মাধ্যমে ইকোসিস্টেম চালু হচ্ছে, যেটা আমাদের খুব তাড়াতাড়ি আমরা হয়তো দেখতে পাবো। ওন ডোমেন, আমাদের নিজস্ব ডোমেন সিস্টেম চালু হচ্ছে অনপেসিভের ডাটা সেন্টার নিজস্ব চালু হচ্ছে। এই ব্যাপারে আমি গতকালকেও একজনের কাছ থেকে খুব ভালো নিউজ পেয়েছি, সেটা সে প্রকাশ্যে বলতে মানা করেছে বলে আমি আর বলছি না। ওন পেমেন্ট গেটওয়ে, যেটা এর আগে আমরা শুনেছিলাম যে 2বার অলরেডি পেমেন্ট গেটওয়ে পরীক্ষামূলকভাবে পেমেন্ট এবং পে আউট করা হয়েছে। 5 নম্বর হচ্ছে আমাদের ওন ও ভেরিফাই, সেটাও আলহামদুলিল্লাহ আমাদের কেওয়াইসি হিসাবে ও ভেরিফাইটা আমাদের নিজস্বভাবেই এটা চালু হচ্ছে। এর ফলে আমাদের অন্য কোনো কোম্পানির কাছে যা লাগছে না। স্যার আগে বলেছিলেন যে এই 5টা জিনিস যদি কোনো কোম্পানি থাকে তারা সারা পৃথিবীতে রাজ করবে। এই 5টা পিলারই আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই দ্বারা আমরা বুঝতেই পারছি অনপেসিভ কোথায় যাচ্ছে, আর সেই কারণেই আমরা বিশ্বাসের আর এক নাম অনপেসিভ বলতেই পারি। সারা পৃথিবীতে যদি আরেকটু দেখা যায় যে আমরা যেহেতু এআই নিয়ে কাজ করছি, এআই এর বর্তমান মার্কেট ভ্যালু অনপেসিভ এখানে মার্কেটে আসেইনি। সেখানে যদি আমরা দেখি এখন পর্যন্ত এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মার্কেট ভ্যালু 2024 সালে যদি আমরা দেখি $184 বিলিয়ন, যা 2023 সালে চেয়ে $50 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে 2030 সাল নাগাদ $826 বিলিয়ন ছাড়িয়ে যাবে। সারা পৃথিবীতে এআই নিয়ে যারা কাজ করছে তার মধ্যে আছে চ্যাট জিপিটি, এআই মাটারি, মাইক্রোসফট, এছাড়াও কোপাইলট, ডলি, ফায়ার আইস, এআই কর্পোরেশন, এই ধরনের কোম্পানি। সারা পৃথিবীতে গ্লোবালি ওয়েবিনার যে কাজ করছে সফটওয়্যার মার্কেট যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো গ্লোবাল ওয়েবিনার যে সব কোম্পানি নিয়ে কাজ করছে। গ্লোবাল ওয়েবিনার সফটওয়্যার মার্কেট ভ্যালু যদি আমরা দেখি 2023 সালে $7 বিলিয়ন ছিল। ধারণা করা হচ্ছে 2032 সাল নাগাদ এর মার্কেট ভ্যালু দাঁড়াবে $20.3 বিলিয়ন। ডিজিটাল এডুকেশন মার্কেট ভ্যালু 2024 সালে $19.2 বিলিয়ন ছাড়িয়ে যাবে। ধারণা করা হচ্ছে 30 সাল নাগাদ $95.7 বিলিয়ন ছাড়িয়ে যাবে। 2019 এবং 2023 সালে 4 বছরের মধ্যে হিস্টোরিক্যাল মার্কেট গ্রোথ রেট আমরা দেখতে পাচ্ছি 19.1 বৃদ্ধি পেয়েছে। মানে 4 বছরে আমরা 19% করে দেখতে পাচ্ছি এই ডিজিটাল এডুকেশনের মার্কেটটা প্রতি বছর 19% করে বৃদ্ধি পাচ্ছে। দ্য সোশ্যাল মিডিয়া মার্কেট সাইজ যদি আমরা দেখতে পাচ্ছি 2023 সালে সোশ্যাল মিডিয়া মার্কেট ভ্যালু দেখতে পাচ্ছি $229.06 বিলিয়ন ছিল 2023 সালে। 24 সালে ছিল $251.45 বিলিয়ন। 2023 এবং 24 সালের মধ্যে যদি আমরা গ্রোথ রেট দেখি তাহলে দেখতে হচ্ছে 14.8 বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো কাজ করছে তারা হচ্ছে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, উইচ্যাট, টেলিগ্রাম, মেসেঞ্জার, ডুওইন। ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্ম যেটা 2023 সালে ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মের সাইজ ছিল হচ্ছে $363.05 বিলিয়ন। 2024 সালে ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মের সাইজ ছিল $667 বিলিয়ন। 2027 সাল নাগাদ এর মার্কেট ভ্যালু দাঁড়াবে $870.9 বিলিয়ন। ডাটা সেন্টার নিয়ে খুব বেশি কোম্পানি কাজ করে না, অ্যামাজন সহ আরো কয়েকটা কোম্পানি আছে। যদি আমরা একটু বলি মাইক্রোসফট আজুজি আছে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম আছে, জিসিপি, অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS কাজ করছে, মেটা প্ল্যাটফর্ম ফেসবুক যেটা আমরা জানি সেটা কাজ করছে ডাটা সেন্টার নিয়ে। ইকুনিক্স রিটেল গ্লোবালি নিয়ে কাজ করছে, ডিজিটাল রিয়েলটি হোলসেল করছে গ্লোবালি, এনটিটি গ্লোবাল ডাটা সেন্টার তাদের আছে। এছাড়াও জিডিএস হোল্ডিং তারা হোলসেল করছে এশিয়া প্যাসিফিকের ভেতরে। KDDI
টেলি হাউস, এরা রিটেল গ্লোবালি কাজ করছে। এই ডাটা সেন্টার নিয়ে যদি আমরা দেখি সারা পৃথিবীতে যে ডাটা সেন্টারের যদি মার্কেট সাইজ দেখি 2024 সাল নাগাদ 125.35 বিলিয়ন ডলার এর মার্কেট সাইজ ছিল। 24 সাল নাগাদ এটার মার্কেট সাইজ ছাড়িয়ে যাবে 364.62 বিলিয়ন ডলার। এটার গ্রোথ রেট প্রতি বছর 11.39% করে প্রতি বছর বাড়ছে। তো এই ডাটা সেন্টারটাও নিয়ে অনপ্যাসিভ যদি কাজ করছে, এই বিষয়গুলো আলোচনা বিষয় হচ্ছে যে অনপ্যাসিভকে কেন বিশ্বাস রাখবেন। এই জন্য বিশ্বাস রাখবেন যে সারা পৃথিবীতে যেই আইটি কোম্পানিগুলো রাজ করছে বা তাদের মার্কেট ক্যাপচার যে পরিমাণ, সেই পরিমাণকে হিস্সা নিতে যাচ্ছে অনপ্যাসিভ, আর সেই কারণে আপনি বিশ্বাস রাখবেন। আর বিশ্বাসের আরেক নামই হচ্ছে অনপ্যাসিভ। আজকের টপিকটা যথার্থই হয়েছে বলে আমি মনে করি। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আজকে নাজমুল হায়াত স্যার খুব যথার্থই বলছিলেন। আমি আজকে বলছিলাম যে আমাদের স্যার কিন্তু 10 তারিখেই বলছিলেন যে আর মাত্র 2 মাস 60 দিনের কথা স্যার উল্লেখ করছিলেন, যে 60 দিনের মধ্যে আমাদের যেই এসএসসির মামলাটার রায়টা আমরা পেয়ে যাব। 60 দিনের বিষয়টা, সেটা আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকেও পেয়েছি, সেখানেও উল্লেখ করা আছে যে 60 দিনের মধ্যে এটার মামলাটা সুরাহা করতে হবে। এস মোহর স্যার সেটাও প্রকাশ্যে এনেছেন 10 তারিখে। আজকে তারিখ হচ্ছে 20 তারিখ। সেই হিসাবে আমি মনে করি যে আর মাত্র 50 দিন আছে। 60 দিন পরে 10 দিন পার হয়ে গেছে, আর 50 দিনের পরেই 50 দিনের মধ্যেই হয়তো আমাদের এসএসসির মামলাটা রায় হয়ে যাবে। সিকিউরিটি এক্সচেঞ্জ কর্পোরেশনের রায়টা হয়ে গেলেই আমরা আমাদের যে গ্লোবাল লঞ্চের কথা স্যার বলেছেন যে এটার রায় ছাড়া আমি সেকেন্ড ফেজে যেতে পারছি না। তো এই বিষয়টা হয়তো খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব, আর মাত্র 50 দিন পরেই। তো 50 দিন আমাদের অপেক্ষা করতে হবে। 10 তারিখ থেকে স্যার বলেছিলেন, আজকে 20 তারিখ। সেই হিসাবে আমরা বলতেই পারি যে 50 দিনের মধ্যে আমাদের এই এসএসসির রায়টা পেয়ে গেলেই আমাদের নতুন কোনো অধ্যায় শুরু হবে। সেই অপেক্ষায় আছি। 25 তারিখে দেখেন আমরা মাত্র এতদিন স্যার কোনোদিন কর্পোরেট ওয়েবিনার পাইনি, কিন্তু স্যার মাত্র 15 দিনের ব্যবধানে 3টা কর্পোরেট ওয়েবিনারের ঘোষণা দিয়েছেন। 5 তারিখ আমরা 10 তারিখে পেয়েছি স্যারকে, 16 তারিখে পেয়েছি, আবার 16 তারিখের পরে স্যার ঘোষণা দিয়েছেন আরব কান্ট্রির সাথে কিন্তু আরাবিয়ান ভাষায় তিনি ওয়েবিনার করবেন, যেটাতে পিটার সুরু স্যার থাকবেন, যিনি আরবি খুব ভালো চমৎকার বোঝেন, আরবি আরো বংশোদ্ভূত। তো পিটার সুরু স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু আপডেট এর আগে পেতাম, এবং 25 তারিখেও স্যার থাকবেন এবং তার কাছ থেকে আমরা অনেক আপডেট পাবো। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা শেষ করছি। আমাদের বিশ্বাস রাখতেই হবে অনপ্যাসিভের প্রতি, তাছাড়া আমাদের গতি নাই। আমাদের বিশ্বাসের শেষ আশ্রয়স্থল অনপ্যাসিভ। ধন্যবাদ সবাইকে। ওভার টু জাফর ইসলাম স্যার।